এবার আসছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে। আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ এবার বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলেছেন জামালপুর 1 নম্বর মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল। মণ্ডল সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। তারপরে কটাক্ষ তৃণমূলের, দেখুন। বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। এবার কাঠগড়ায় পূর্ব বর্ধমানের জামালপুরের 1 মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল। অভিযোগ, গরিব খেটে খাওয়া বেশ কয়েকজন গ্রামবাসীর থেকে টাকা হাতিয়েছেন এই বিজেপি নেতা। গ্রামবাসীদের ঘর পাইয়ে দেওয়ার নামে 2000 থেকে 3000 টাকা করে নিয়েছেন প্রধানচন্দ্র পাল। তারপর গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু এখনো ঘর পাননি গ্রামবাসীরা। টাকা ফেরত চাইলে দিচ্ছেন না টাকাও, দাবি গ্রামবাসীদের। এরপরই সই সংগ্রহ করে বিষয়টি জেলা শাসককে জানিয়েছেন বলে জানান গ্রামবাসীরা। প্রধানচন্দ্র পাল আমাদের ঘর দেওয়ার জন্য বলেছিল। মোদির থেকে 2000 টাকা করে নিয়েছে। এখন 4-5 মাস হয়ে যাচ্ছে, ঘর এখন দিচ্ছে না। তাই পয়সা চেতে গেলে পয়সাও দিচ্ছে না। উনি এসে বলছিল, দিদি ভাই যে তোমার প্রথম লিস্টে তোমাদেরকে নাম তুলে দেবো ঘরে। আমাদের তো ভাঙা ঘর দেখে গেছে, জল টল পড়ে। এসে বললো, তা বলছি দাদা ভাই তাহলে আমাদের বলছে তারা আপনাদের ডকুমেন্টস জমা দিন। ডকুমেন্টস দিয়েছি, বলছে 2000 টাকা দিন, আপনাদের নাম প্রথমেই আমরা লিস্টে তোমাদের ঘর দেবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছেন বারবার। উল্টো দিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আবাসে কাটমানির অভিযোগ তুলেছেন শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। এবার সেই বিজেপিরই এক নেতার বিরুদ্ধে আবাসে তোলাবাজির অভিযোগ। যেটা বিজেপির আসল রূপ, যে আসল কালচার, সেটাই কিন্তু তারা করছে। যেটা আজকে বিজেপি সরকার আমাদের বাংলা আবাস যোজনার টাকা দেয়নি, 100 দিনের কাজে টাকা দেয়নি, তার জন্য যে বিজেপি করে, যে সিপিএম করে, তাদের 100 দিনের কাজের টাকা যেমন মামাটি মানুষের সরকার দিয়েছে। এবং এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস কোনো দল দেখেননি মামাটি মানুষের সরকার। বিজেপি নেতা প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা স্বীকার করে নিয়েছেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি। পার্টির মধ্য থেকে একটা 1 নম্বর মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল মহাশয় উপর যে ধরনের অ্যালিগেশন শুরু হয়েছে, এবং বিভিন্ন দিক থেকে আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গা থেকে প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে এই ধরনের বহু অভিযোগ এসে হাজির হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে একটাই আমার বলার, যে একটা সুশৃঙ্খল দলের মধ্যে এই উচ্ছৃঙ্খল পরায়ণ নেতাদের যে রাখা হয়েছে, এর বিরুদ্ধে দল নিশ্চয়ই একটা কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেবে। পূর্ব বর্ধমানে জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুদ্ধদেব মণ্ডল, রয়েছেন বিজেপির পক্ষ থেকে জিতেন ধকাল। আপনাদের দুজনকে স্বাগত জানাবো। আমি বুদ্ধদেব দা আপনার কাছে আসব, কি বলবেন? আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি আলিপুরদুয়ারে এলেন, তিনিও কিন্তু এই আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে এবং টাকা আত্মসাৎ করেছেন। আপনারা আপনার দলের কর্মী সমর্থকদেরকে আক্রমণ করে গেলেন। তিনি বলছেন যে সাধারণ মানুষকে আমরা ঘর দিচ্ছি, কিন্তু এ রাজ্যে মানুষ ঘর পাচ্ছে না, কারণ তৃণমূল টাকা খেয়ে নিচ্ছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, তো বিজেপির লোকজন তারা টাকা চাইছে রীতিমতো আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার জন্য, অথচ যে টাকা কেন্দ্র এখন দেয়ই না, মানে এ রাজ্যের জন্য দিচ্ছে না আর কি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাজনীতি করার সময় ছিল না, যা আমাদের মাননীয় নেত্রী বারবার বলছেন, যে যখন শত্রু দেশের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মোকাবিলায় সারা পৃথিবীতে বিভিন্ন দেশে সমস্ত রাজনৈতিক দল, বিরোধী দলের প্রতিনিধিরাও যাচ্ছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বিদেশে গিয়ে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যে ভাষায়, যেভাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টাকেই প্রধানমন্ত্রী বেছে নিলেন। উনি আর প্রধানমন্ত্রী থাকলেন না, কেমন যেন শুধুই বিজেপির নেতা হিসেবে এসে, এবং যে বিষয়ে অভিযোগ করলেন, দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই দুর্নীতি বাণে বিদ্ধ হচ্ছে তার দলের, এখনো তারা ক্ষমতায় আসেননি, জামালপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল, যিনি আপনাদের হয়তো স্মরণে থাকবে, এর আগের নারদে উনি প্রতিনিধিত্ব করেছেন কলকাতা টিভিতে বিজেপি দলের হয়ে আমার বিপক্ষে। তো সেই প্রধানচন্দ্র পাল তিনি এইভাবে টাকা তুলেছেন মানুষের কাছে এবং বলেছেন যে ঘর পাইয়ে দেবেন। আদৌ প্রধানমন্ত্রী
বিজেপি কেন্দ্রের সরকার বাংলাকে হাতে মারার চেষ্টা করছে। 1,75,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে আমার বাংলার মানুষের আটকে রেখেছে অন্যায়ভাবে বাংলার বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে, এবং সেই টাকা যখন দিচ্ছে না কেন্দ্র, মমতা ব্যানার্জি বাংলার মানুষের আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার জন্য যেভাবে হোক টাকার সংস্থান করে তিনি এই ঘর দিচ্ছেন, এবং তিনি আমাদের দলের সকলকে বলে দিয়েছেন যে সমস্ত স্তরে স্বচ্ছতা বজায় রাখতে হবে, এবং সেই স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্মাণের প্রত্যেকটি স্তরে যাতে যথাযথ তদারকি হয়, সেই রিপোর্ট যথাসময়ে পৌঁছে দিতে হবে, কোথাও কোনো রকম দুর্নীতি হবে না। দুর্ভাগ্যের বিষয়, আমরা ভেবেছিলাম বিরোধী দল পাহারাদারের কাজ করবে, যদি কোথাও কেউ যুক্ত থাকে তারা সেগুলো তুলে ধরবেন, উল্টে তারাই সেই দুর্নীতিতে যুক্ত হয়েছে। জিতেনদার কাছে আসবো, জিতেনদার কাছে আসবো। এটা খুব ভালো কথা বলেছেন বুদ্ধদেবদা। বলছেন জিতেনদা যে তারা ভেবেছিলেন বিরোধী দল এখানে পাহারাদারের কাজ করবে, অর্থাৎ তৃণমূলের কেউ যদি ভুল করে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে বিরোধী দল, তাদেরকে ধরবে। কিন্তু উল্টে দেখা যাচ্ছে বিজেপির লোকজন তারাই টাকা চাইছে, আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে 2,000 টাকা 3,000 টাকা চাওয়া হচ্ছে। আপনি তো মেনেও নিয়েছেন। এই প্রসঙ্গে বলি, বুদ্ধদেব বাবু যে কথাটা বলছেন যে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খলা এবং বৃহত্তম দল, পৃথিবীর বৃহত্তম দল, এই দলের মধ্যে কোথায় কে একজন এই আবাস যোজনার টাকার ব্যাপারে যে জড়িত হয়েছে বলে আমাদের কাছে খবর আসছে, সেই ব্যাপারে গতকালও আমি বলেছিলাম যে যদি এত বড় দলের মধ্যে কোনো দুর্নীতি বা অস্বচ্ছতা কোনো নেতা, অস্বচ্ছ কোনো নেতা থাকে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এখনও বলছি নেবে। কিন্তু বুদ্ধবাবু যে কথা বলছেন যে পশ্চিমবাংলায় এই তৃণমূলের যে নেতারা আছে তারা কি এই কাটমানির সঙ্গে যুক্ত নেই? আবাস যোজনায় হাজার হাজার কোটি টাকা তারাও তো খেয়েছে, তাদের দলের নেতারা। না, আপনারা তো অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে। জিতেনদা, আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন। কেন্দ্রীয় তদন্ত কমিটি এসছে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা যেই অভিযোগ করছেন দুর্নীতি, যে কাটমানি খাওয়ার অভিযোগ, সেই অভিযোগে বিদ্ধ হচ্ছেন আপনারাই এবার। প্রধানমন্ত্রী বলে গেলেন যে সাধারণ মানুষের মাথার উপরে ছাদ কেড়ে নিচ্ছে তৃণমূল। তাহলে আপনারা কি করছেন? আপনারা বিশ্বের বৃহত্তম দল। জিতেনবাবু বলছেন যে এত বড় দল কোথায় কে একটা দুর্নীতি করেছে, এটা কোথায় কে একটা দুর্নীতি না। আপনাদের গুজরাটে প্রধানমন্ত্রী নিজের রাজ্য, অমিত শাহ নিজের রাজ্য, সেখানকার আপনাদের পঞ্চায়েত এবং কৃষিমন্ত্রী বাচ্চু খাবারের ছেলে 100 দিনের কাজের প্রকল্পে 71 কোটি টাকা দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছেন। আপনি বলছেন শুধুমাত্র কোথায় কোনো এক জায়গায়? সারা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি চলছে বিজেপির নেতৃত্বে। 71 কোটি টাকাটা বড় কথা নয়, 71 কোটি টাকা বড় কথা নয়, যেখানে হাজার হাজার হাসি পাচ্ছে। 20 কোটি টাকা যখন সত্যি হাসি পাচ্ছে, 20 কোটি টাকা যখন টেলিভিশনে দেখাচ্ছিল তখন তো আপনারা অজ্ঞান হয়ে গেছিলেন প্রায়। তাহলে 71 কোটি টাকা তো আপনাদের ভাবছি জিতেনদাদের কাছে কত টাকা থাকলে তাদের কাছে 71 কোটি টাকাটা কোনো টাকাই মনে হয় না। কিছু মানুষের কাছে 100 টাকা থাকলেই অনেক মনে হয়, 1000 টাকা থাকলেই অনেক মনে হয়। জিতেনদাদের কাছে 71 কোটি টাকাটা কোনো টাকাই মনে হচ্ছে না। শিল্পপতিরা হচ্ছে প্রধানমন্ত্রীর বন্ধু, সেটাকে স্বীকার করতে হবে। আপনি তো বললেন 71 কোটি টাকাটা বড় ব্যাপার নয়, মানে আরো 171,000 কোটি টাকা হলে বোধহয় ভালো লাগবে। আমি বলছি ধুচুনি যদি ছুঁচের বিচার করে কিরকম হয়? আজকে ধুচুনি দিয়ে ছুঁচের বিচার করা হচ্ছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা আপনারাও তো মানছেন যে আপনারাও দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনারাও দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে আপনি তো মানছেন জিতেনদা, আপনি মানছেন তো আপনারাও দুর্নীতির সঙ্গে যুক্ত? আপনারাও তো মানছেন এই যে জামালপুর 1 নম্বরে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল তিনি 2,000-3,000 টাকা করে নিচ্ছে কেন সাধারণ মানুষের কাছ থেকে? ঘর পাইয়ে দিতে পারবেন তিনি আদৌ? আরে কেন্দ্রীয় সরকার তো টাকাই দিচ্ছে না। আমার কাছে আসার পর কালকে আপনি তো মেনে নিয়েছেন, আপনি তো স্বীকার করেছেন। যদি প্রমাণ যদি করা যায় সেটা বলি জিতেনদা, আপনি নিজে স্বীকার করেছেন, আমাদের কাছে সেই বক্তব্য রয়েছে। জিতেনদা, আপনি স্বীকার করেছেন, জিতেনদা আপনি স্বীকার করেছেন। তৃণমূল অভিযোগ করেনি, দল ব্যবস্থা আপনাদের নেতা প্রধান চন্দ্র পাল যাদের কাছে টাকা নিয়েছে তারা সমবেতভাবে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছে, তৃণমূল অভিযোগ করেনি, গ্রামবাসীরা অভিযোগ করেছে। আপনি বলছেন গত সপ্তাহে আপনাদের কেন্দ্রীয় নেতা রামকৃষ্ণ মাঝি কার্তুজ সহ ধরা পড়েছে।
তাহলে বলছেন কোথায় কে একটা এদিকে জামালপুরের প্রধানচন্দ্র পাল টাকা তুলছেন, ওদিকে রামকৃষ্ণ মাঝি কার্তুজ সহ ধরা পড়ছেন। বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে বুদ্ধদেব দা এবং জিতেন দা, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি আবার এই আলোচনায়, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি জিতেন দা আপনার কাছে আসব। এই যে আপনি অভিযোগ, এই প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ মেনে নিয়েছেন, স্বীকার করেছেন যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, এবার কি করবেন? ওই মানুষগুলোর টাকা কি ফেরত দেবে দল বা প্রধানচন্দ্র পাল? পাশাপাশি প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হবে? তিনি মণ্ডল সভাপতিও। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি, কালকে যখন এই কথাটা প্রচার হলো, যখন প্রচার হয়েছে তারপর থেকেই এটা নিয়ে একটা দলের মধ্যে আলোচনা চলছে। আজও জামালপুর বিধানসভা অফিসে পার্টির একটা বৈঠক চলছে, সাংগঠনিক বৈঠক চলছে। সেই বৈঠক থেকে কি উঠে আসে, এবং আমি কালও বলেছি দলের সঙ্গে যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এবং সেটা জেলা সভাপতিরও বছরে আনা হয়েছে এবং রাজ্য স্তর পর্যন্ত এটা পৌঁছেছে। এবং আমরা সবসময় চেষ্টা করব দলের স্বচ্ছতা বজায় রাখার জন্য। বারবার আমরা চেষ্টা করেছি, কারণ আজকে যেই আমরা নারদ চ্যানেলে বসে আমার যেটা আজকে বুদ্ধবাবুর কথাটা ভালো করে মনে পড়ছে, যে আমরা যখনই কোনো আলোচনার প্রসঙ্গে যাই তখন দেখেছি এই টিএমসি নেতারা বাংলার বাইরে গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ঘুরে বেড়ায়। কারণ ভারতবর্ষের 9 করে 21টা আপনি তো বিদেশে চলে গিয়েছিলেন, আপনি তো বিশ্ব ভ্রমণে গেলেন দাদা। হ্যাঁ, কেন যাবো? যে আমার দলের কেউ দুর্নীতিগ্রস্ত হবে, আপনি বিশ্ব ভ্রমণে গেলেন, উনি দেশ ভ্রমণ করলেন। আপনি তো বললেন গোটা বিশ্বের এত বড় একটা দল, সেখানে কে কোথায় ভুল করছে সেটা নাকি দেখার দায়িত্ব নেই আপনাদের। আপনি বিশ্ব ভ্রমণ করে এলেন, আর উনি একটু গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ঘুরতে গিয়েছিলেন। না, বলছি জিতেন বাবু, আমি একটু বলি, আপনাদের ধরুন প্রধানমন্ত্রী আমাদের কাছে এখন উনি বিজেপি নেতা হিসেবেই এসেছিলেন কালকে, উনি যে 5টা অভিযোগ করলেন তার মধ্যে ছিল দুর্নীতি, আর তার সঙ্গে ছিল গরিবের অধিকার নাকি তৃণমূল সরকার কেড়ে নিয়েছে। সারা ভারতবর্ষে কোনো রাজ্য সরকার যদি গরিব মানুষের জন্য জনকল্যাণমূলক প্রকল্প কিছু এনে থাকে, তার নিদর্শন হয়ে থাকবে মমতা ব্যানার্জির সরকারের এই কয়েকটা বছর এবং এই প্রকল্পগুলি। আর আপনাদের প্রধানমন্ত্রী যখন দিল্লির সীমান্তে কৃষকরা -0 টেম্পারেচারে ঠকঠক করে কাঁপছে, আপনাদের সেন্ট্রালে কৃষিমন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে 2জন আন্দোলনকারীকে মেরে ফেললেন। প্রধানমন্ত্রীর সময় হয়নি একবার তাদের সঙ্গে দেখা করার, কিন্তু আজকে আম্বানির নাতি, তিনি হসপিটালে ভর্তি ছিল, শিল্পপতি, ধনী মানুষ, তাকে দেখতে যাওয়ার সময় হয়েছিল প্রধানমন্ত্রী। তিনি কি করে বলেন গরিবের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন কি করে? পশ্চিমবাংলার খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখে গরিব প্রেম দেখাচ্ছেন। আমি আপনার কাছে, আপনার জন্য স্পেশাল প্রশ্ন রয়েছে, আমি বুদ্ধদেব দা আপনার কাছে আসবো। এই যে বিজেপির মণ্ডল সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ, আর জিতেন দা তো মেনেই নিচ্ছেন যে অভিযোগ রয়েছে, দেখা যাক তারা কি ব্যবস্থা নেন। কিন্তু কোথাও গিয়ে আপনাদের বিরুদ্ধে এতদিন ধরে যে অভিযোগগুলো উঠছিল, এবার আপনারাও কি পাল্টা একটা বলার জায়গা পেয়ে গেলেন? এই প্রধানচন্দ্র পালের মতো নেতারা যখন এই ঘর পাইয়ে দেওয়ার নাম করে 2000-3000 টাকা করে চাইছে। দেখুন, রাজনীতিটা শুধুমাত্র যদি বলার জন্য বা বিপক্ষকে আক্রমণ করার জন্য বা আমার বিরোধী রাজনৈতিক পরিসরকে আক্রমণ করার জায়গা হয়ে ওঠে, আমার মনে হয় তাহলে সেটা খুব একটা সুন্দর জিনিস আগামীর জন্য না। আমার মনে হয় যদি প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা নেন, যেটা বলছেন, সেটাকে অবশ্যই আমরা সুস্বাগতম জানাবো, এবং আমরাও চাই যে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতি তৈরি হোক। কিন্তু শুধুই আঙুলটা মানে তৃণমূল কংগ্রেসের দিকে তোলা থাকবে আর তারা সারা দেশ জুড়ে দুর্নীতি করে যাবেন, এটা তো হতে পারে না। আমরা চাই বলার জন্য, আমরা চাই সত্যি জায়গাটা, রাজনৈতিক পরিসরটা অলুষমুক্ত হোক সব দিক থেকে। বিরোধী রাজনৈতিক দল সঠিক বিরোধী ভূমিকা পালন করুক, তাদের সর্বোচ্চ নেতৃত্ব এসে একজন জনদরদী মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করবেন, তাকে অহেতুক তার বিরুদ্ধে কামান দিকে যাবেন, আবার একই সঙ্গে আশা করবেন সেই বিরোধী দল সেন্ট্রালে তাকে বিপদের দিনে সাহায্য করবে, আবার তারই সরকার, সেই কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে বলবে যে কলকাতা হচ্ছে নিরাপদতম শহর, আবার তারাই বলবেন নারী নির্যাতনের কথা। কালকে প্রধানমন্ত্রী নারী নির্যাতনের কথা তুলেছেন, নারী সুরক্ষার কথা তুলেছেন। কি বলবো, বলতে লজ্জা লাগছে। এ তো ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের রাস্তায় বিজেপির নেতা
নেতা মানে কুকুরের মতো আচরণ করছেন। তারপরে তাদের আমাদের আজকে বিষয় বাইরে চলে যাচ্ছি, সময় খুব কম, বিষয় আসি। আমি জিতেন দা, প্রধানমন্ত্রী যে অভিযোগগুলো করে গেলেন, না এই কথাগুলো আপনার দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পাল্টা। আমি জিতেন দা আপনার কাছে আসবো, যে বুদ্ধদেব দা যে কথাগুলো বলছেন সেই বক্তব্যগুলো শুনে কি মনে হচ্ছে যে সত্যি তৃণমূল কংগ্রেসও কি এই যে তাদের বিরুদ্ধেও যে অভিযোগগুলো ওঠে, কাটমানি নেওয়া বা পয়সা নেওয়া, ইনফ্যাক্ট গতকাল তো প্রধানমন্ত্রী অভিযোগ করে গেলেন, আবার দেখা যাচ্ছে যে গতকালই আপনাদের দলের এই নেতার এই কুকীর্তি বা টাকা হাতানোর অভিযোগ, আদপে কি হবে? মানুষ, সাধারণ মানুষ যারা বাড়িটা বানাতে পারছেন না, যাদের জন্য দেশের সরকার বাড়ি বানিয়ে দেবে বলছে, আখেরে রাজনৈতিক দলের এই ছোট ছোট নেতা নেত্রীরা তারা টাকাটা হাতিয়ে নিচ্ছেন, মানুষ কোথায় যাবেন বলুন তো? এর থেকে কি মুক্তি নেই? হয় তৃণমূল নয় বিজেপির দ্বারা মানুষ প্রতারিত হবে। আমি একটা কথাই বলি, বুদ্ধবাবু একটু আগে একটা কথা বলেছেন যে এটা নিয়ে তো কাদা ছুড়ি করে লাভ নেই, সব দলের এই ধরনের নেতারা আছে। আমরা যদি বিরোধীরা এবং সরকার পক্ষে নিয়ে কাদা ছড়াছড়ি করি, যারা ঘুষ নিচ্ছে তারা যদি এভাবে ঘুষ নিয়েই যায়, তাহলে এই ধরনের জিনিস বন্ধ হবে না। আমার মনে হয় প্রতিটা রাজনৈতিক দলের প্রতিটা নেতৃত্বকে এর ব্যাপারে সজাগ থাকতে হবে, সাধারণ মানুষের পাশে যে দাঁড়াতে হবে এবং উন্নয়ন করতে হবে, এটাই হওয়া উচিত। বিরোধী দল হিসেবে শুধু বিরোধিতা করলেই হবে না, সরকারের ভালো কাজে ভালো কথা বলতে হবে, সরকারের খারাপ কাজের খারাপ দিকটা বলতে হবে। সেটা কি হয় জিতেন দা? এই যে অভিযোগটা আজকে মন্ডল সভাপতি, আপনার দলের মন্ডল সভাপতির বিরুদ্ধে যে অভিযোগটা আজকে উঠেছে, আজ যদি বুদ্ধদেবদার দলের কোনো একজন ছোট বড় নেতার বিরুদ্ধে উঠতো, আপনারা কি এই ইস্যুটাকে ছেড়ে দিতেন? যখন 1 বছর নির্বাচন, আরে বাবা সেটা এর আগে করে গেছি, তৃণমূলের বিভিন্ন দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করে গেছি, সে তো করে গেছি, কেউ কি বসে থাকবে? কিন্তু রাজনীতি আন্দোলন করেছেন কোথায়? যেটা আমরা কোর্টে বেশি গেছে, চেষ্টা করছি। আন্দোলন করতে দেখা যায়নি জিতেন দা, আপনাদেরকে অনেক বেশি কোর্টে দেখা যায়। সেটা তো যেতেই হবে, কারণ সেটাই বলছি, আপনি বলছেন আন্দোলন করে গেছি, আন্দোলন করতে দেখা যায় না আপনাদের খুব একটা। আমার একটা বক্তব্য, না জিতেনবাবু যেটা বলছেন সাধারণ মানুষের পাশে যেতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকেই লড়াই করতে হবে, একদম একমত। তাহলে যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নটা হবে, বাংলার 1,75,000 কোটি টাকা উন্নয়নের টাকা আটকে রেখেছেন আপনাদের এখানে যিনি বিরোধী দলনেতা আছেন, তিনি বলছেন আমার নির্দেশে টাকা আটকে রাখা হয়েছে। এগুলোর বিরুদ্ধেও একটু লড়াই করুন, মুখ খুলুন। বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না মানুষ, যান আপনারা গিয়ে একটু বলুন। আবাস যোজনার টাকা তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেটা কেন আপনারা বলছেন না যে তৃণমূল আর আমরা একসঙ্গে গিয়ে বলবো? আবাস যোজনা নয়, 100 দিনের কাজ আবাস যোজনা, হিসেব জানি না বললে 100 দিনের কাজের টাকা আসে না, আর আবাস যোজনার দুর্নীতির জন্য টাকা আটকানো আছে, এটা দাদা জিতেন দা, এর থেকে বড় বড় দুর্নীতি রয়েছে অন্যান্য রাজ্যে, সেই কারণে তো বুদ্ধদেব বাবু আবার রাজ্য ভ্রমণে বেরিয়ে যাবেন। আপনি যখন এই কথাটা বলবেন, আপনি একদিকে বলছেন দুর্নীতি আছে, আবার বলছেন সমস্ত দলকে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তো আসলে তো মানুষকে পাইয়ে দিতে হবে, মানুষ যে মানুষের যেটা দরকার তাকে তো সেটা দিতে হবে, সেটার জন্য একসঙ্গে যান আপনারা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন, নিশ্চয়ই হবেন, সেটা কেন করছেন? আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। শুধু তাই নয়, তাদের বিরোধী দলনেতা এবং তাদের রাজ্য সভাপতি বলছেন যে আমাদের অঙ্গুলি হেলনে বাংলার উন্নয়নের টাকা আটকে দেওয়া হয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে, আবাসনের টাকা আটকে দেওয়া হয়েছে, অথচ কিছুই দুর্নীতি খুঁজে পাচ্ছেন না। একটার পর একটা তদন্তকারী দল আসছে, কালকেও স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবাংলা শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে বাংলার কেন্দ্রীয় সরকারের নিরিখে। তাহলে আজকে কিছুদিন আগে দিল্লিতে যে মুখ্যমন্ত্রীদের বৈঠক হলো, উনিও উপস্থিত হলেন না, বাংলার উন্নয়নের কথা বলছে এদিকে, অথচ বাংলার দাবি দাবাগুলো সেখানে যে বৈঠকে ডেকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে অপদস্থ করা হয়, কথা শোনা হয় না, সেই মিটিং উনি যাবেন কেন? বাংলার নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগ, আমি জিতেন দার কাছ থেকে দু একটা কথা জেনে নিতে চাইবো। জিতেন দা, যে মানুষগুলো 2000-3000 টাকা করে দিয়েছিল, সেই মানুষগুলো কি টাকা পাবে? তাদের ঘর দেওয়ার ব্যবস্থা কি হবে? ফেরতের ব্যবস্থা করুন। আর এই ব্যক্তি, এই প্রধান চন্দ্র পালের বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নেবে? একদম আমরা দেখতে চাই জিতেন বাবুর নেতৃত্বে টাকা ফেরতের ব্যবস্থা। একটু আগেই বললাম, একটা সাংগঠনিক একটা বৈঠক চলছে, সেখান থেকে কি রায় বেরিয়ে আসে দেখি। নিশ্চয়ই দলের স্বচ্ছতা ভাবমূর্তি রক্ষার জন্য প্রধানের বিরুদ্ধে রাজ্যের দল কিছু একটা ব্যবস্থা নেবে, এটা আপনারা লক্ষ্য রাখুন দল কি করছে। এটা তো আমি চাইছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনি কি সুপারিশ করবেন? আপনি কি সুপারিশ করবেন? আপনি তো সাংগঠনিক জেলা সভাপতি।
সেখানে জেলা বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। আমরা চাইবো এই মানুষগুলো টাকা ফেরত পাবে এবং ঘরও পাবে, এই আশা রাখবো। বুদ্ধদেব দা এবং জিতেন দা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই, নারদ যেখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।